গ্রেনেড হামলা মামলায় যে রায় দিয়েছিল নিম্ন আদালত, বিচারিক আদালত, সেই রায়কে বাতিল করে দিয়েছে উচ্চ আদালত। এবং যাদের বিরুদ্ধে দণ্ডাদেশ দেওয়া হয়েছিল সকলকেই সাজার আওতা থেকে বাইরে রাখা হয়েছে, সবাইকে মুক্তি দেওয়া হয়েছে। এখন আমি আবার একটু আগের দিকে যাই। ঘটনাটা কি ছিল অনেকে হয়তো জানেন না। এই ঘটনা যখন ঘটেছিল তখন হয়তো অনেকের জন্মও হয় নাই, কারণ এটা হলো আজকে থেকে 20 বছর আগের ঘটনা। 2004 সালের 21শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের অফিসের সামনে আওয়ামী লীগের একটি জনসভা ছিল। সেই জনসভায় গ্রেনেড মারা হয়, একটা না অনেকগুলো গ্রেনেড মারা হয়। এবং সেই গ্রেনেড বিস্ফোরণে জনসংখ্যার মধ্যে, মানে জনসভার মধ্যে, কিন্তু যেখানে লোকজন দাঁড়িয়ে ছিল, বসেছিল, জনসভা শুনছিল, সেখানে গ্রেনেড মারা হয়। এবং একটা খালি ট্রাকের উপর দাঁড়িয়ে তখনকার বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা ভাষণ দিচ্ছিলেন এবং সেই ট্রাকের উপরে গ্রেনেড মারা হয়। ট্রাকের ভেতরে একদম পড়ে না, আশেপাশে পড়ে যায়। এবং সেই ঘটনায় 24 জন লোকের মৃত্যু হয়, 24 জন লোক নিহত হয় এবং 3 শতাধিক মানুষ আহত হয়। এদের মধ্যে আহত হওয়ার পরে সে ক্ষত নিয়ে পরবর্তীতে মারা যায় এবং তারপরে এখনো অনেকের গায়ে, অনেকের দেহে সেই গ্রেনেডের স্প্লিন্টার আছে, সেটা নিয়েই তার জীবনযাপন করেছে, পঙ্গুত্ব বরণ করেছে। এই যে মর্মান্তিক ঘটনাটা, এই ঘটনার প্রেক্ষিতে প্রথমে বিএনপি একটা তদন্ত করে, তারপর 111 সরকার আসে, আসার পর সেই তদন্তটাকে বাতিল করা হয় এবং আদালত আর একটা সম্পূরক তদন্ত, অধিকতর তদন্ত করার আদেশ দেয়। সেই অধিকতর তদন্ত করা হয় এবং সেই অধিকতর তদন্তের ভিত্তিতে বিচারিক আদালত একটা রায় দেয়। সেই রায় দেয় 2018 সালে। এবং 2018 সালে যখন রায়টা দেয়, সেই রায়টা বিচারিক আদালতের রায় কিন্তু সঙ্গে সঙ্গে বাস্তবায়িত হয় না। ওখানে যদি কোনো মৃত্যুদণ্ড থাকে তাহলে সেই রায়টা, মৃত্যুদণ্ডের আদেশের জন্য হাইকোর্টে আসতে হয়, এটাকে বলা হয় ডেথ রেফারেন্স। তো সেটা হাইকোর্টে আসে, 2018 সালেই আসে, কিন্তু সেটা শুনানি হয়নি এত বছর। এবং ডেথ রেফারেন্স বলেন, এবং যারা আপিল করতে চায় তাদের আপিল বিবেচনা করা হবে কি না হবে, এগুলো সবগুলো হাইকোর্ট থেকে নির্ধারিত হয়। তো হাইকোর্টে আসার পর এত বছর পরে এই 2024 সালের অক্টোবরে সেটা শুনানির জন্য উঠে। এবছর মানে 2024 সালের অক্টোবর মাসে এটা শুনানি শুরু হয়। 31 মানে শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পর, কিন্তু শেখ হাসিনা সরকার তো চলে গেল অগাস্ট মাসে, অক্টোবরে 31 তারিখে সেটা শুনানি শুরু হয়। এই ডেথ রেফারেন্স, আসামিদের আপিল এবং জেল আপিলের উপর হাইকোর্ট এই শুনানিটা শুরু করে। 31শে অক্টোবর থেকে শুরু হয়ে 21শে নভেম্বর পর্যন্ত এই শুনানিটা চলে এবং 21শে নভেম্বর আপিলের উপর শুনানি শেষ হয়। শেষ হওয়ার পর বলা হয় এটা যে কোনো দিন এখন রায় হবে। সেই রায়টাই আজকে ডিসেম্বরের 1 তারিখে হলো এবং 1 তারিখে রায় বলা হলো যে ওই বিচারটাই নাকি অবৈধ ছিল। এই হলো ঘটনা। এখন আমি একটা কথা একটু বলি, সেই জিনিসটা হলো যে এই যে 21 তারিখে, 21শে নভেম্বর যে এটা শুনানিটা শেষ হলো, এই শুনানি শেষ হওয়ার বলা হলো যে কোনো দিন রায় হবে এখন। এবং এইটুকু নিউজ, 21 তারিখে যে নিউজটা, সেই নিউজের উপর মানুষ কিন্তু তখনই কেন যেন ধারণা করে ফেললো যে কি হতে পারে। আমি কিছু কিছু দর্শকের, কিছু কিছু পাঠকের, কিছু কিছু সাধারণ মানুষের আমি কয়েকটা মন্তব্য আপনাদের এখন পড়ে শোনাবো। এই মন্তব্যগুলো কবে? 21 তারিখের, যেদিন এই ডেথ রেফারেন্স ও আপিলের উপর শুনানি শেষ হলো। এই নিউজটা যেদিন বের হলো, আমি দৈনিক প্রথম আলোর কথা বলছি, দৈনিক প্রথম আলো যেদিন বের হলো, বের হওয়ার পর ওই প্রথম আলো নিউজের নিচে 21 তারিখেই কিছু মন্তব্য এসেছিল। আমি সেই মন্তব্য, কয়েকটা মন্তব্য আপনি র্যান্ডমলি নিয়েছি, আমি সেই মন্তব্যগুলো আপনাদের একটু পড়ে শোনাচ্ছি। আমি একটানা নিয়েছি, আমি বেছে বেছে নিইনি। কিন্তু 21 তারিখ রাত্র 8:56 প্রথম আলো এই নিউজটা আপ করেছে, মানে 9টার একটু আগে। তারপরে যে কমেন্টগুলো এসেছে, অনেকগুলো কমেন্ট এসেছে, আমি র্যান্ডমলি কয়েকটা কমেন্ট নিয়েছি। মোহাম্মদ রফি আল ইসলাম, উনি এই 21 তারিখেরই রাত্র 10:10 মানে এই নিউজটা আপ হওয়ার 14 মিনিট পর একটা মন্তব্য করেন। উনি লিখেছেন, এখন সবাইকে খালাস মনে খালাস দিয়ে দিবেন জজ সাহেব, কোনো সমস্যা নাই কে। তারও 6 মিনিট পর আবু হেনা মোহাম্মদ নাফিস লিখেছেন, এইরকম জঘন্য হত্যাকাণ্ড যেন বাংলাদেশে আর কোনোদিন না ঘটে। তারও 4 মিনিট পর 10:20 সুমন লিখেছেন, সবাই বেকসুর খালাস পাবে, ধরেই নেওয়া যায়।
তারপর আননেমড ইউজার একজন, তিনি লিখেছেন 10:31 রাতে, লিখেছেন জি এটাই সেই মামলা যেটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বদলে দিয়েছে। প্রতিহিংসা আর রাজনৈতিক প্রতিপক্ষকে সমূলে বিনাশ করার সূচনা এই ঘটনা। বিএনপি এটি শুরু করেছিল আর আওয়ামী লীগ আমলে তার চূড়ান্ত পরিণতি ঘটে। এই একটি ঘটনায় শেখ হাসিনাকে ক্ষমতা ত্যাগের পর বেঁচে থাকতে পারবেন কিনা সে চিন্তার দিকে ধাবিত করে। ফলে 2014-2018 সালের নির্বাচনে প্রতিপক্ষ যাতে কোনোভাবেই ক্ষমতায় আসতে না পারে সেটি নিশ্চিত করেছে আওয়ামী লীগ। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার সুষ্ঠু বিচারের মাধ্যমে সত্যিকারের দোষীদের বিচার চাই। এই ঘটনা দেশের যতখানি ক্ষতি করেছে অন্য কোনো ঘটনা দেশের রাজনীতির ততখানি ক্ষতি করতে পারেনি। এই মন্তব্যটা আমার খুবই পছন্দ হয়েছে। কিন্তু তারপরে 10:32 রাতে হরিপদ লিখেছেন আজ আর কোনো সন্দেহ নাই 21 আগস্ট গ্রেনেড হামলা ছিল শেখ হাসিনার নিজস্ব নাটক। আননেমড ইউজার লিখেছেন রাত 11:32 যে হলফ করে বলতে পারি সবাইকে আদালত মাফ করবে। আর শেষ মন্তব্য যেটা পড়ছি এটা হলো গোলাম সরোয়ার লিখেছেন রাত 1:22 তিনি লিখেছেন বাংলাদেশের এরকম ধীরগতির বিচার ব্যবস্থা কবে উন্নতি হবে? আমরা নিশ্চিত যে রায়ের অনেক কিছুই উল্টে যাবে এবার, দুঃখজনক। তার মানে আপনি রায়গুলি শুনলেন, এখানে একটা জিনিস কমন যে যখন নাকি শুনানি শেষ হলো তখনই মানুষ মনে করতে থাকলো এই রায়টা এবার সবাইকে মুক্ত করে দিবে। মানুষ কিভাবে এগুলো দেখেও তারপরে বলবে না আপনারা যা করছেন সব ঠিক করছেন। আমি জানি না সামনে আমাদের আরো কি কি দেখতে হবে, কিন্তু দেখতে হবে, আপনারা নিশ্চিত থাকেন আরো অনেক নাটক দেখবেন।